So AI, আমি আপনাকে বলছিলাম যে তিনটা প্রায়োরিটি, so I'll finish with this. The first will focus on connectivity, connecting the entire Bangladesh. ডিজিটাল প্রেসক্রিপশন দীর্ঘদিন যাবত ট্র্যাকশন আছে ওনার, ঠিক আছে। এটা কি শেষ নাকি আমাদের? আর আছে দিকে দিস ওয়ান ইজ দ্য লাস্ট পিচ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, ঠিক আছে? দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আচ্ছা, আজকে আমাদের অনেক পিচ শুনতেছে, এটা মেইন রিজন কি জানেন? গতকাল আমরা কোনো পিচিং করতে পারিনি। গতকাল আমাদের 40টা পিচ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমরা পিচ করতে পারছি মাত্র 10টা। সেই 30টা পিচ কিন্তু আজকে শেষ করছি। শেষ করে আজকের দিনের যেই যতটা দরকার ছিল প্রায় মানে 80-90টা হয়েছে আজকে। সো আচ্ছা, প্লিজ। আসসালামু আলাইকুম, পরন্ত বিকেলের শুভেচ্ছা। আমি আনিসুর রহমান, ফাউন্ডার ডিজিটাল প্রেসক্রিপশন, আর আমার সাথে আছে আমার কো-ফাউন্ডার রোমানা প্রধান। তো এই পরন্ত বিকেলে সবাই খুব ক্লান্ত, আমি খুব সংক্ষিপ্ত সময়ে শেষ করব আমার প্রোডাক্টের কিছু কথা। বাংলাদেশে আমি যখন প্রথম ডিজিটাল প্রেসক্রিপশনে কাজ করার চিন্তা করি, এর মূল কারণ ছিল আমাদের ডক্টরদের হাতের লেখা মোটেও স্পষ্ট না। আমরা ফার্মেসিতে এই প্রেসক্রিপশন নিয়ে গেলে এলোমেলো ওষুধ দিয়ে, পি লিখলে প্যারাসিটামল হয়, পিতে প্যারাপাইরোল হয়, যে কোনো একটা ওষুধ দিয়ে আমাদেরকে বুঝ দিয়ে দিচ্ছে। এবং আমার মায়ের প্রেসক্রিপশনের ভুলের কারণে আমার মা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে আমি এটা চিন্তা করছি যে এটা ডিজিটাল ওয়েতে রাখা যায় কি করে। হোয়াটসঅ্যাপে রাখতে পারি, ফেসবুকে রাখতে পারি, কিন্তু সেটাও একসময় হয় না। এই জন্য এগুলোর উদ্ভাবনা। আর আমি নিজেও দেশের বাইরের বিভিন্ন জায়গায় ডিজিটাল স্বাস্থ্যসেবার বিভিন্ন সেবা দেখেছি, সেখান থেকেও আমি কিছুটা আইডিয়া নিয়েছি। আমি স্পেশালি ফলো করেছি ডিজিটাল প্রেসক্রিপশন, যে আমাদের প্রেসক্রিপশনের যে ডাটাগুলো আমরা হাতে লিখে থাকি, কম্পিউটারে লিখলে হবে না, অনলাইনে রেকর্ড রাখতে হবে। এই রেকর্ড রাখার উদ্দেশ্যে সুন্দরভাবে আমাদের বাংলাদেশের যত মেডিসিন আছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত সকল ঔষধের ডোজ এবং নামগুলো জেনারিক নেম সহ আমরা ইনক্লুড করে এমন একটা সিস্টেম করেছি, ডক্টর চাইলে যে কোনো সময় এই ডাটাটা ইনক্লুড করে অ্যানালাইসিস করে অ্যাপ্লাই করতে পারে। এইটা হচ্ছে আমার স্পেশালিটি। বাংলাদেশে অনেক কোম্পানি অনেকেই আইডিয়া দিয়ে বিভিন্নভাবে এই প্রজেকশনটা করেছে, বাট আমি সত্যিকার অর্থে বাংলাদেশে দীর্ঘদিন বহু ডক্টরের সাথে কানেক্ট থেকে ইনফরমেশনগুলো প্রপার ওয়েতে আমি ইনক্লুড করার চেষ্টা করেছি। পরে আমি এস্তোনিয়ায় কথা বলেছি। এস্তোনিয়ায় হচ্ছে ডিজিটাল প্রেসক্রিপশনে সারা পৃথিবীর সেরা, এমনকি আমেরিকার চেয়েও সেরা। তাদের কথা মতে তাদের সাথে কাজ করার আমার সুযোগ হচ্ছে, এবং আমি আমার এই সফটওয়্যার নিয়ে গিয়েছিলাম মস্কো, রাশিয়াতে। সেখানেও আমি এটা প্রেজেন্ট করেছি, তাদের সাথেও কাজ করার সুযোগ হচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার হাইটেক পার্কের অথরিটির ধীর গতি সম্পন্নতার কারণে আমি সেখানে কানেক্টেড হতে পারিনি। বাট আমি পার্সোনালি চেষ্টা করছি যে আপনাদের মতো ইনভেস্টর বা বড় জায়ান্ট কেউ থাকলে আমি এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমি এই জন্য আমি এটা নিয়ে কাজ করে যাচ্ছি এখনো। তো মূলত আমাদের এখানে আমাদের ইন্টারনেটের তথ্য মতে 6 বিলিয়ন মার্কেট আছে, লোকাল মার্কেট আরও কম আছে। এখান থেকে আমরা ফ্রি, আমরা পেশেন্টদের জন্য আমরা এই সফটওয়্যার করিনি, আমরা করেছি ডক্টরদের জন্য, কিন্তু পেশেন্ট ইনডাইরেক্টলি এর সেবাটা পাচ্ছে। আর এখানে ভুল ট্রিটমেন্টের সংখ্যা কমে যাবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি স্পেশাল, আমাদের এই সোশ্যাল ইম্প্যাক্টটা এটাই আমরা বেশি ফলো করি। আর আমাদের সমস্ত হেলথ সিস্টেমের চিকিৎসা পদ্ধতিরা অনলাইন রেকর্ড থাকার কারণে এটা ডিজিটাল ওয়েতে প্রপারলি রেকর্ড হচ্ছে। আমি প্রথম 120 জন ইউজার নিয়ে শুরু করেছিলাম, বর্তমানে ইউজার আছে 300। আমার প্রথম ইউজার ছিল ডক্টর, এখন ইউজার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, মেডিকেল ইনস্টিটিউট এবং যারা মেডিকেল প্রফেশনাল, তারা এটা নিয়ে কাজ করছে। আমি এখানে শুধু বাংলাদেশ না, আমি বিদেশ নিয়ে চিন্তা করি। এই জন্য আমার হিউজ একটা বাজেট দরকার, আমার 50 কোটি টাকা দরকার। 50 কোটি টাকার মধ্যে আমি এগুলো কি করব? 50 কোটি টাকার মধ্যে আমি 50% ব্যয় করবো হচ্ছে মার্কেটিংয়ের জন্য ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি বাংলাদেশ। আর 10% ব্যয় করবো হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য। আর আমরা টিম এক্সপানশনের জন্য ব্যয় করবো হচ্ছে 5 কোটি। আর 30% হচ্ছে নিউ ফিচার যোগ করার জন্য। বর্তমানে এআই ফিচার যোগ করার কারণে একটু খরচ বেড়ে যায়। এই জন্য আমরা সমস্ত আমাদের সফটওয়্যারে যদি এআই যোগ করতে পারি, এটা ভালো ট্রিটমেন্ট করা সম্ভব হবে। আমি সংক্ষিপ্ত সময়ে আমার পরিচয় দিয়ে বিদায় নিচ্ছি, এবং আমার সাথে কানেক্ট হওয়ার জন্য এখানে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সবাইকে। এই প্রোগ্রামের শেষ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আনিস ভাই। আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ দিব আমাদের
যারা গেস্ট ছিলেন তাদেরকে একদম মনোযোগ দিয়ে শুনেছেন। আর ওনার জন্য একটা জোরে হাততালি, জোরে, আরো জোরে। কেন বলেন তো দেখি? 50 কোটি টাকা কেউ চাইছে এখন পর্যন্ত? 5 লাখ, 10 লাখ, 5 কোটি ম্যাক্সিমাম পেয়েছে, হাইয়েস্ট 50 কোটি চাইছে ভাই। আচ্ছা, আমাদের কলেজে এত বড় হইতে হবে, ঠিক আছে? সো ইয়ার ক্লোজিং টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে